আইনবিধি ব্যত্যয় ঘটিয়ে নিজ স্বার্থ চরিতার্থ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের অর্থ সম্পদ বা তহবিল তছরূপ করার এক ধরনের প্রচেষ্টা বলেই সকলের কাছে মনে হচ্ছে। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক, যে গ্রামীণ ব্যাংক ভূমিহীন মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য সৃষ্টি করা হয়েছিল, আর সেই গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে তিনি নিজের ভাগ্য গড়ে তুলেছেন। 2রা অক্টোবর 1983 সাল থেকে 12/5/2011 তারিখ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স 1983 এর 19 ধারা এবং 20 ধারার ব্যত্যয় ঘটিয়ে বেআইনিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় গ্রামীণ ব্যাংকের তহবিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে প্রায় 50-এর অধিক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে বলে জানা যায়। এর মধ্যে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত যে রিভিউ কমিটি করা হয়েছিল, সেই কমিটির প্রতিবেদন মতে 48টি প্রতিষ্ঠান গঠনের তথ্য পাওয়া গেছে। আমি এক এক করে প্রতিষ্ঠানগুলির নাম বলে যাচ্ছি। 1. গ্রামীণ ফান্ড। 2. গ্রামীণ কল্যাণ। 3. গ্রামীণ টেলিকম লিমিটেড। 4. গ্রামীণ শিক্ষা। 5. গ্রামীণ শক্তি। 6. গ্রামীণ কৃষি ফাউন্ডেশন। 7. গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন। 8. গ্রামীণ ট্রাস্ট। 9. গ্রামীণ উদ্যোগ। 10. গ্রামীণ কমিউনিকেশন লিমিটেড। 11. গ্রামীণ সামগ্রী পূর্বাঞ্চল। 12. গ্রামীণ সাইবারনেট লিমিটেড। 13. গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিমিটেড। 14. গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেড। 15. গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। 16. গ্রামীণ সলিউশন লিমিটেড। 17. গ্রামীণ আইটি পার্ক লিমিটেড। 18. গ্রামীণ ব্যবসা বিকাশ। 19. গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে লিমিটেড। 20. গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড। 21. গ্রামীণ ব্যবসা সেবা লিমিটেড। 22. গ্রামীণ বাইটেক লিমিটেড। 23. টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। 24. গ্লোব কিডস ডিজিটাল লিমিটেড। 25. রফিক অটো ভ্যান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেড। 26. গ্রামীণ সামগ্রী। 27. গ্রামীণ ডানন ফুডস লিমিটেড। 28. গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড। 29. গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড। 30. গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনস। 31. গ্রামীণ ফোন। 32. গ্রামীণ সামগ্রী উত্তরাঞ্চল। 33. গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্ট। 34. গ্রামীণ টেলিকম ট্রাস্ট। 35. BASF গ্রামীণ লিমিটেড। 36. গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড। 37. গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড। 38. 39. নোবেল লরিয়েট ট্রাস্ট। 40. গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল। 41. গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস লিমিটেড। 42. ইউনুস সেন্টার ট্রাস্ট। 43. গ্রামীণ আমেরিকা ইনকর্পোরেটেড। 44. গ্রামীণ টেকনোলজি ল্যাব GmbH। 45. গ্রামীণ টেকনোলজি ল্যাব। 46. গ্রামীণ ক্যালেডোনিয়ান নার্সিং কলেজ। 47. গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড। 48. গ্রামীণ ফাউন্ডেশন USA। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের 1920 ধারা ব্যত্যয় ঘটিয়ে পরিচালনা পর্ষদের অনুমোদন ব্যতীত অধিকাংশ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিজেকেই নিয়োগ প্রদান করেছেন। যদিও বেআইনিভাবে এবং নানা প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘদিন পর 30/9/2003 তারিখে অনুষ্ঠিত 66তম বোর্ড সভায় 20টি প্রতিষ্ঠানে নিজেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদে ভূতপেক্ষভাবে অনুমোদন করিয়ে নেন। তবে এই 20টি প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠান, সেখানে চেয়ারম্যান বা পরিচালক পদে দায়িত্ব পালনের ব্যাপারে
গ্রামীণ ব্যাংকের বোর্ড সভা থেকে কোনো অনুমোদন তিনি নেননি। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সার্বক্ষণিক পদে দায়িত্ব পালন করেন, কিন্তু গ্রামীণ ব্যাংকের স্বার্থ ক্ষুণ্ণ করে, গ্রামীণ ব্যাংকের সাথে বিশ্বাসভঙ্গ করে এই যে বিভিন্ন প্রতিষ্ঠান তিনি তৈরি করেন এবং অন্য কোনো পদে দায়িত্ব গ্রহণ করেন, এটা তো প্রকৃতপক্ষে আইন ও বিধির খেলাপ করা। এবং এই আইন বিধি ব্যত্যয় ঘটে নিজ স্বার্থ চরিতার্থ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের অর্থ সম্পদ বা তহবিল তছরূপ করার এক ধরনের প্রচেষ্টা বলেই সকলের কাছে মনে হচ্ছে। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে গ্রামীণ ব্যাংক ভূমিহীন মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য সৃষ্টি করা হয়েছিল, আর সেই গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে তিনি নিজের ভাগ্য গড়ে তুলেছেন। এটার বিচারটা আমি দেশবাসী বা বিশ্ববাসী অথবা যাদের কাছে তিনি অর্থ এনেছেন সেই ট্যাক্স পেয়ার যারা, তাদের সবাইকে এই বিষয়টি দেখার জন্য যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।